আরে ভাই আমি 15 আগস্ট বিয়ে করছি, সত্য কথা। আমি যে 15 আগস্ট বিয়ে করছি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অবস্থায় আমি কি ম্যাক দিয়ে কমু? আমি 15 আগস্ট বিয়ে করছি, আমার চাকরি ফেরত দেন। জিয়াউর রহমানের ছবি, আর্মির পোশাক পরিহিত একটা ছবি, স্বাধীনতার ঘোষক, এটা আমি ফেসবুকে শেয়ার করি এবং শেয়ার করার কারণে ওনারা আমাকে চাকরিতে ক্লোজ করে। এই গেটে এইখানে বসে আমার বউরা বাচ্চারই নাম কত পয়সা থাকছি, কত পয়সা থাকছি সেটা হিসাব ছাড়া। আমি বলতে এই যে আমার ডকুমেন্ট আমি কি অন্যায় করছি দেখেন, আমার সার্ভিস বুক খুলেন। স্বৈরাচার সরকার নেই, আওয়ামী লীগ সরকার নেই, হাসিনা সরকার নেই, এখন কেন আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না? আমার ওয়াইফের জব আছে, আমার জব নেই। একজন ইউনিট সিও, উনি সর্বময় ক্ষমতার অধিকারী, উনার সুপ্রিম পাওয়ার। উনি জানে আমার চাকরি না থাকলে আমার ওয়াইফ সংসার করবেন, আমার বাচ্চারা একদিন হয়ে যাবো। আমাকে যখন বাড়ি পাঠায় তখন 16 রোজা, আমার বাচ্চার বয়স 2 মাস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই গেটে এইখানে বসে আমার বউরা বাচ্চারই নাম কত পয়সা থাকছি, কত পয়সা থাকছি সেটা হিসাব ছাড়া। আমি বলতে এই যে আমার ডকুমেন্ট আমি কি অন্যায় করছি দেখেন, আমার সার্ভিস বুক খুলেন। এত মানবিক, হেরা অন্যায় করলে অন্যায় না, আমরা সাধারণ ভুল করলে এটা 10টা অপরাধ বানিয়ে বাড়ি পাঠিয়ে দিব। এটা কেমন ধরনের সংবিধান পাশ করে রাখছে? এই সংবিধান, এই বিজেপি শুধু আমাদের চাকরিচ্যুত নয়, যারা চাকরি করতেছে তাদের জন্য যেন এটা সংশোধন করা হয়, এটা অনুরোধ। এই সংশোধন শুধু আমাদের জন্য নয়, এই পিছনে যারা আছে তাদের জন্য যেন সংশোধন করে। এরা বর্ডারে চাকরি করে, সব সময় মানে একটাই ভাই, কোন সুমদানি বাড়ি পাঠিয়ে দেয়। এরা কি দেশ সেবার চিন্তা ভাবনা নিয়ে চাকরি করতে পারে? মিডিয়া যদি ভিতরে ঢুকতে দেয়, যদি কথা বলার স্বাধীনতা দেয়, জিজ্ঞেস করে দেখেন আমার কথা রাইট আছে কিনা। এই স্বাধীনতা দিতে হবে সৈনিকদের। সৈনিকের যেন চাকরি হারানোর, সৈনিকের যেন চাকরি হারানোর কোনো ভয় না থাকে। সৈনিকের যেন সন্তান এতিম হওয়ার ভয় না থাকে। সৈনিক যখন কসম প্যারেড করে যে এই দেশের মানুষের সেবা করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে চলবে, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ সম্মান রেখে তারা জীবন পরিচালনা করার চেষ্টা করে। আরে ভাই আমি 15 আগস্ট বিয়ে করছি, সত্য কথা। আমি যে 15 আগস্ট বিয়ে করছি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অবস্থায় আমি কি ম্যাক দিয়ে কমু? আমি 15 আগস্ট বিয়ে করছি, আমার চাকরি ফেরত দেন। কইলে কি আমার চাকরি ফেরত দিব না আমার জেল দিব? এখন আমি বলতে বাধ্য হয়েছি। আর ওই সময় যখন আমার চাকরি যায় কোনো কারণ ছাড়া, তখন আমার একটা কারণ বড় করে দেখা হয়, সেটা হচ্ছে আমি ওটা পরে বলবো। আর একটা হচ্ছে 15 আগস্ট। নইলে সাধারণ ভুলের কারণে আমি 6 বছর চাকরি করতে আমাকে কেন বাড়ি বানানো হলো? আমার সার্ভিস বুকে কোনো সাজা নাই, কিচ্ছু নাই। আমারটা তো বাদই দিলাম। এই পোলাটা খালি মামুনুল হকের ভিডিও শেয়ার করছে ডিসমিস। এই পোলা সেরা সৈনিক, তারা ডিসমিস। এক পোলা জিয়ার খালি কইতে স্বাধীনতার ঘোষক, ওই পোলা ডিসমিস। আরে ভাই কোন দেশে বসবাস করতেছি? শুধু ফেসবুকে পোস্ট করার কারণে মামুনুল হককে নিয়ে কেন আমি মামুনুল হককে পোস্ট দিলাম, আমাকে জিজ্ঞেস করা হয় ওনার ব্যাপারে তুমি জানো না, উনি উগ্রবাদ, উনি জঙ্গি সমর্থন করে, উনি আইএস সমর্থন করে। এই যদি অপরাধ হয় 92% মুসলমানের দেশে, যদি আমরা একজন ইসলামিক বক্তাকে নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না, সরকারের অনুমতি নিয়ে আমি দাঁড়িয়ে রেখেছি। আমি ইসলামের প্রতি ভয়ভীতি নিয়েই আমি দাঁড়িয়ে রেখেছি। এ যদি আমাদের ভয় অপরাধ হয়ে থাকে, এখন চাচ্ছি স্বৈরাচার সরকার নেই, আওয়ামী লীগ সরকার নেই, হাসিনা সরকার নেই, এখন কেন আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না? আমরা 5 তারিখ থেকে এখন পর্যন্ত অসংখ্যবার ডিজি মহোদয়ের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো জবাব পাইনি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর, সচিব বরাবর আমরা সাক্ষাৎকারে গিয়েছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। আমি 2015 সালে আমার ফেসবুক অ্যাকাউন্টে জিয়াউর রহমানের ছবি, আর্মির পোশাক পরিহিত একটা ছবি, স্বাধীনতার ঘোষক, এটা আমি ফেসবুকে শেয়ার করি এবং শেয়ার করার কারণে ওনারা আমাকে চাকরিতে ক্লোজ করার পরে এবং ওনারা আমাদের বিজেপির বিএসপি দ্বারা আমার নিজ এলাকায় ওনারা হচ্ছে আমার ফ্যামিলি বিএনপি সাপোর্ট করার কারণে বাধ্যতামূলক অবসর প্রদান করে এবং আমি নাকি আমার ফেসবুক অ্যাকাউন্টে স্বাধীনতার ঘোষক মিথ্যা এটা নাকি অপপ্রচার করছি এবং হচ্ছে আমার ফ্যামিলি বিএনপি করার কারণে ওনারা আমাকে এই বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে। আমাকে 9 বছর চাকরি করার কারণে আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে।